হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, ভেরি ভেরি গুড মর্নিং তোমাদের সবাইকে। আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনে নতুন আর একটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওটা সমস্ত চাকরি প্রত্যাশীদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ, কারণ আমরা একটা ভিডিওতে টোটাল লেটেস্ট 6টা সরকারি চাকরির অপরচুনিটির ব্যাপারে তোমাদের জানিয়ে দেবো। মনে রাখবে, এই 6টাই রেগুলার সরকারি সংস্থায় নিয়োগের বিজ্ঞপ্তি, ঠিক আছে? একদম রেগুলার পোস্টে, মানে একদম সরকারের রেগুলার পোস্ট, ঠিক আছে? সরকারি সংস্থায় রেগুলার পোস্ট, বিভিন্ন ক্যাটাগরির পোস্ট আছে যেগুলো আমরা পুরো ইন ডিটেলস এই ভিডিওতে এক্সপ্লেন করে দেবো। সবগুলো মিলিয়ে 276টা পোস্টে এক্ষুনি অনলাইন আবেদন করার তোমাদের জন্য বিভিন্ন সরকারি সংস্থায় তোমাদের জন্য কিন্তু একটা দুর্দান্ত সুযোগ চলে এসছে, ঠিক আছে? আমরা সমস্ত তথ্য অনেক জায়গা থেকে সংগ্রহ করে তোমাদের জন্য এই চাকরির ভিডিওগুলো বানাই, তোমাদের যাতে কোনো চাকরির আপডেট যাতে মিস না হয়, ঠিক আছে? তোমরা কি করবে, তোমরা প্লিজ আমরা কোনো চাকরির ভিডিও আপলোড করলে বা নর্মাল কোনো ভিডিও আপলোড করলে পড়াশোনার বা কোনো আপডেটের, প্লিজ ভিডিওগুলো শেয়ার করবে, ঠিক আছে? ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করবে। ত্রিপুরার প্রত্যেকটা কর্নারে যতজন চাকরি প্রার্থী আছে সবাই যাতে এগুলোর ব্যাপারে খবরটা জানে, ঠিক আছে? কারোর যাতে মিস না হয়, বিফোর দ্য লাস্ট ডেট সবাই যাতে আপডেটগুলো পেয়ে যায়। আর আমরা এই ভিডিওতে এই 6টা চাকরির সিলেকশন প্রসেস, কোয়ালিফিকেশন ডিটেলস, সিলেবাস, এক্সাম ক্রাইটেরিয়া, এইজ ক্রাইটেরিয়া সমস্ত কিছু ইন ডিটেলস এক্সপ্লেন করে দেবো, ঠিক আছে? ভিডিওটা কিন্তু একদম শেষ পর্যন্ত দেখবে, আর সবাইকে শেয়ার করতে ভিডিওটা কিন্তু তোমরা ভুলবে না, ঠিক আছে? এবার আমরা ভিডিওটা শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও, ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাদের ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, চাকরির প্রসেস সংক্রান্ত সমস্ত নিউজ, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট সবকিছু যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, দেন ইউ আর দ্য রাইট প্লেস। তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইন উইন্ট এখনই সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলে কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমার নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে তোমাদের ছিল, তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানানি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে সমস্ত চাকরি প্রার্থীদের জন্য সুখবর। সমস্ত আপকামিং সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য তোমরা পেয়ে যাবে আমাদের কাছে ফুল সিলেবাস কমপ্লিট নোটস, ঠিক আছে? টিপিএসসি কম্বাইন্ড সিলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, ত্রিপুরা হাইকোর্টের এলডিসি পিএ, ডিআরডব্লিউ পরীক্ষা, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র পিআই, জেআরবিটি 2, গ্রুপ সি, গ্রুপ ডি, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, এসএসসি জিডি, সিএসএসএলএম, স্টেনোগ্রাফার, আরআরবি, এনটিপিসি, আরআরবি, অ্যাসিস্ট্যান্ট কোপাইলট, আরআরবি, গ্রুপ ডি, সফটওয়্যার, টিআরএলএম, ফায়ার সার্ভিস, জেল পুলিশ সমস্ত পরীক্ষার ফুল সিলেবাস কমপ্লিট নোটস তোমরা আমাদের কাছে পেয়ে যাবে, যেগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। সবচেয়ে প্রথম চাকরি বেরিয়ে গেছে ফ্রম দ্য সেমিকন্ডাক্টর ল্যাবরেটরি। সেমিকন্ডাক্টর ল্যাবরেটরি, যেটা হচ্ছে আন্ডার মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স এন্ড ইনফরমেশন টেকনোলজি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। ওনারা রেগুলার পোস্টে অনেকদিন আগে একটা নিয়োগ বিজ্ঞপ্তি বের করেছিল, ভালো করে শুনে রাখবে, 27শে জানুয়ারি 2025, কিন্তু টিল ডেট এটার পরীক্ষা হয়নি। কিন্তু সারপ্রাইজিংলি জাস্ট 2-3 দিন আগে ওনারা একটা আর্জেন্ট নোটিশ বের করে বলেছেন যে আরো 10 দিনের নতুন করে অ্যাপ্লাই করার উইন্ডো ওনারা একটা খুলবেন। তাই তোমাদের সবার জন্য আবারও সুযোগ চলে এলো এই দুর্দান্ত নিয়োগের যে বিজ্ঞপ্তিটা সেটাতে অ্যাপ্লাই করার, ঠিক আছে? কি লিখেছে দেখে রাখো, রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট, পোস্টটার নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট বা জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট তোমরা বলতে পারো, বা ক্লার্কও তোমরা কিন্তু বলতে পারো, ঠিক আছে? টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 25টা, ইউআর ক্যাটাগরির জন্য 11টা পোস্ট, ইডব্লিউএস ক্যাটাগরির জন্য 2টো পোস্ট, ওবিসি ক্যাটাগরির জন্য 6টা, এসটিএসসি ক্যাটাগরির জন্য 6টা, পারসনস উইথ ডিসেবিলিটি বা পিএইচ ক্যাটাগরি ক্যান্ডিডেটের জন্য 1টা, এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটের জন্য টোটাল 1টা, ঠিক আছে? এনি সাবজেক্টে গ্র্যাজুয়েশন আর কম্পিউটার নলেজ থাকলেই কিন্তু হবে, ঠিক আছে? কি লিখেছে দেখে রাখো, সেমিকন্ডাক্টর ল্যাবরেটরি অ্যান্ড অটোনোমাস বডি অফ মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স এন্ড ইনফরমেশন টেকনোলজি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া is looking for committed and motivated candidates for filling up the posts of assistant administrative support staff on regular basis, ঠিক আছে? এটার জন্য শুধুমাত্র এনি সাবজেক্টে গ্র্যাজুয়েশন লাগবে আর কম্পিউটার জানা থাকতে হবে। ম্যাক্সিমাম বয়স হতে হবে 25 বছর ফর ইউআর বা মানে তোমরা যারা অন্যান্য ক্যাটাগরির আছো এক্সেপ্ট এসটি, এসসি, ইউআর বা ইডব্লিউএস ক্যাটাগরির জন্য 25 বছর, এসটি, এসসি, ওবিসি, এক্স সার্ভিসম্যান বা মহিলা ক্যান্ডিডেটের জন্য, মহিলা ইউআর ক্যান্ডিডেটের জন্য কিন্তু 25 বছর, ঠিক আছে? এসটি, এসসি, পিএইচ, এক্স সার্ভিসম্যান সবার জন্য আপার এজ লিমিটে রিল্যাক্সেশন আছে অ্যাজ পার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নর্মস। এটা অ্যাপ্লাই করতে অনলাইনের মাধ্যমে আবেদন করার সময় তোমাদের অ্যাপ্লিকেশন ফি দিতে হবে 944 টাকা ফর ইউআর, ইডব্লিউএস বা ওবিসি ক্যান্ডিডেটস, আর মহিলা এসটি, এসসি, এক্স সার্ভিসম্যান বা পিএইচ ক্যাটাগরি ক্যান্ডিডেটের জন্য দিতে হবে 472 টাকা অ্যাপ্লাই করার সময়। আবার আরেকটা কিন্তু আছে, এটা সিলেকশন প্রসেস হবে একটা রিটেন টেস্ট, ঠিক আছে? এটা
রিটেন টেস্টে বসলেই তোমরা যারা এসটি এসসি মহিলা ক্যান্ডিডেট পিএইচ ক্যান্ডিডেট এক্স সার্ভিসম্যান আছো তোমাদের কিন্তু ফিটা কিন্তু ব্যাক করে কিন্তু দেওয়া হবে, ঠিক আছে। ইউআর ইডব্লিউএস ওবিসি ক্যাটাগরির জন্য ফি কিন্তু ব্যাক করে দেওয়া হবে না, ঠিক আছে। এইবার দেখে রাখো ওনারা যে এক্সটেনশনের নোটিফিকেশনটা দিয়েছেন কি লিখেছে দেখে রাখো, ইট ইজ নোটিফাই দ্যাট অনলাইন পোর্টাল ফর ইনভাইটিং অ্যাপ্লিকেশনস ফর অল দ্য ক্যান্ডিডেটস উইল বি ওপেন অ্যাগেইন for 10 days with effect from 17th May 2025 to 26th May 2025 11:59 p.m. Application fee being paid by the ST/SC ex-servicemen PH and women candidates will be refunded সাবজেক্ট টু অ্যাপিয়ারেন্স ইন দ্য রিটেন এক্সাম, ঠিক আছে। ওনারা 10 দিনের জন্য আবারও এটার মধ্যে আবেদন করার উইন্ডো খুলেছেন, তাই আমাদের দায়িত্ব তোমাদের খবর নিয়ে বলে দেওয়া। তোমরা যারা অ্যাপ্লাই করোনি বা এটার ব্যাপারে খবর জানতে পারোনি, এই 10 দিনে তোমরা যাতে অ্যাপ্লাই করে নিতে পারো, ঠিক আছে। 17ই মে 2025 থেকে 26শে মে 2025 পর্যন্ত আবার তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। আজকে হচ্ছে 11ই মে, আর 6 দিন পর থেকে অ্যাপ্লাই করতে পারবে। মনে রাখবে এটার জন্য শুধুমাত্র লিখিত পরীক্ষা হবে, অফলাইন ওএমআর বেসড এমসিকিউ পরীক্ষা। পার্ট এ পার্ট বিতে হবে ম্যাথস আর কম্পিউটার 40টা কোশ্চেন 40 মার্ক, রিজনিং ইংলিশ জিকে কারেন্ট অ্যাফেয়ার 60 কোশ্চেন 60 মার্কস, টোটাল 100টা কোশ্চেন 100 মার্ক। 2 ঘন্টায় তোমাদের আনসার করতে হবে, শুধুমাত্র রিটেন টেস্টের মাধ্যমে কিন্তু সিলেকশন হবে, ঠিক আছে। অবশ্যই তোমরা অ্যাপ্লাই করো। মনে রাখবে এটা নোটিফিকেশনটার যে পিডিএফটা আছে সেটা ডাউনলোড করার লিঙ্কটা নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। ডেসক্রিপশন বক্স কোনটা টাইটেলটা নিচেই ছোট্ট করে দেখবে মোর লেখা আছে, মোরটা ক্লিক করলে কতগুলো লেখা আসছে সেটাই হচ্ছে ডেসক্রিপশন বক্স। সেখানেই দেওয়া আছে ইম্পর্টেন্ট লিঙ্কস দিয়ে একটা লিঙ্ক দেওয়া আছে, সেটা তোমরা এক্ষুনি ক্লিক করে ইন ডিটেলস পড়ে নাও। আর মনে রাখবে এখন আবেদন করতে পারবে না, উইন্ডোটা আবার 17ই মে 2025 থেকে খুলছে। অ্যাপ্লাই করার যে লিঙ্ক আছে সেটাও আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। মনে রাখবে 17 তারিখ থেকে সেই লিঙ্কে গেলে তোমরা দেখবে এই রিক্রুটমেন্ট নোটিফিকেশনটার পাশেই রেজিস্ট্রেশন লিঙ্কটা অ্যাক্টিভ হয়ে গেছে। কি বলেছি, রেজিস্ট্রেশন লিঙ্ক, সেটা ক্লিক করলেই তোমরা রেজিস্ট্রেশন করতে পারবে, ঠিক আছে। ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে সমস্ত চাকরি প্রার্থীদেরকে গুরুত্বপূর্ণ চাকরির আপডেটসগুলো থ্রু দিস ভিডিও তোমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে। এক্ষুনি তোমরা দেখে নাও আর রেডি হয়ে যাও টু অ্যাপ্লাই ফর দ্য সেম, ঠিক আছে। এবার নেক্সট চাকরির আপডেট, মানে নেক্সট চাকরি যেটার ব্যাপারে আমরা তোমাদের এই ভিডিওতে বলতে এসেছি, এটা বেরিয়ে গেছে ফ্রম কটন কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড। কটন কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড হুইচ ইজ আন্ডার দ্য মিনিস্ট্রি অফ টেক্সটাইলস, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এটা একটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারটেকিং বডি, ঠিক আছে। বিভিন্ন পোস্টে ডাইরেক্ট রিক্রুটমেন্ট বেসিসে হিউজ রিক্রুটমেন্ট হচ্ছে, যেটা তোমাদের সকল প্রার্থীদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। এটা অলরেডি অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে ফ্রম 9th মে 2025। অ্যাপ্লাই করার লাস্ট ডেট হচ্ছে 25শে মে 2025। কি পোস্ট বেরিয়েছে দেখে রাখো, সবগুলো কিন্তু রেগুলার পোস্ট। ম্যানেজমেন্ট ট্রেনি মার্কেটিং 9টা পোস্ট, এসটি ক্যাটাগরির জন্য একটা, ওবিসি ক্যাটাগরির জন্য 2টো, এসসি ক্যাটাগরির জন্য একটা, ইডব্লিউএস ক্যাটাগরির জন্য একটা, ইউআর ক্যাটাগরির জন্য 4টে। আর ব্যাকলগ মানে আগের জমানো ভ্যাকেন্সি আছে একটা পোস্ট ফর এসসি ক্যাটাগরি। টোটাল পোস্ট হচ্ছে 10টা। আপার এজ লিমিট হচ্ছে 30 ইয়ার্স, 30 বছর পর্যন্ত বয়স হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর কোয়ালিফিকেশন হচ্ছে এমবিএ ইন এগ্রি বিজনেস ম্যানেজমেন্ট বা এগ্রিকালচার রিলেটেড ফিল্ডস তোমাদের লাগবে, ঠিক আছে। তারপর নাম্বার 2 হচ্ছে ম্যানেজমেন্ট ট্রেনি অ্যাকাউন্টস, টোটাল 7টা পোস্ট, এসটি ক্যাটাগরির জন্য একটা, এসসি ক্যাটাগরির জন্য একটা, ওবিসি ক্যাটাগরির জন্য একটা, ইডব্লিউএস ক্যাটাগরির জন্য একটা, ইউআর ক্যাটাগরির জন্য 3টে। ব্যাকলগ ভ্যাকেন্সি হচ্ছে একটা পোস্ট ফর ওবিসি ক্যাটাগরি, 2টো পোস্ট ফর এসটি ক্যাটাগরি। টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 10টা। আপার এজ লিমিট হচ্ছে 30 ইয়ার্স। কোয়ালিফিকেশন লাগবে সিএ পাস করা, ঠিক আছে, চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পাস করা তোমাদের হতে হবে। নেক্সট পোস্ট হচ্ছে দেখে রাখো ভালো করে, জুনিয়র কমার্শিয়াল এক্সিকিউটিভ, সবার জন্য ভালো সুযোগ। টোটাল 115টা হিউজ রিক্রুটমেন্ট বেরিয়েছে 115টা পোস্টে, ঠিক আছে। জুনিয়র কমার্শিয়াল এক্সিকিউটিভ যারা তোমরা বিএসসি ইন এগ্রিকালচার আছো উইথ মিনিমাম 50% মার্ক ফর ইউআর বা ইডব্লিউএস বা ওবিসি ক্যান্ডিডেটস আর 45% মার্কস ফর এসটি এসসি বা পিএইচ ক্যাটাগরি ক্যান্ডিডেটস তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এসসি ক্যাটাগরির জন্য 17টা, এসটি ক্যাটাগরির জন্য 9টা, ওবিসি ক্যাটাগরির জন্য 31টা, ইডব্লিউএস ক্যাটাগরির জন্য 12টা, ইউআর ক্যাটাগরির জন্য 46টা, ঠিক আছে। এর মধ্যে 5টা পোস্ট রিজার্ভ হচ্ছে ফর পিএইচ ক্যাটাগরি ক্যান্ডিডেটস আর 17টা রিজার্ভ হচ্ছে ফর এক্স সার্ভিসম্যান, ঠিক আছে। ব্যাকলগ ভ্যাকেন্সি আছে 3টে পোস্ট, ওবিসি ক্যাটাগরির জন্য 6টা পোস্ট, এসসি ক্যাটাগরির জন্য একটা পোস্ট, এসটি ক্যাটাগরির জন্য টোটাল 125টা পোস্ট আছে, ঠিক আছে। 115টা হচ্ছে রেগুলার ভ্যাকেন্সি আর বাকিগুলো হচ্ছে তোমাদের কি, বাকি 10টা পোস্ট হচ্ছে তোমাদের ব্যাকলগ ভ্যাকেন্সি। টোটাল 125 আর এদিকে 10 আর 10, ঠিক আছে। ভালো করে তোমাদের কিন্তু মনে রাখতে হবে আপার এজ লিমিট হচ্ছে 30 ইয়ার্স। এটার জন্য বিএসসি এগ্রিকালচার উইথ মিনিমাম 50% মার্কস আর 45% মার্কস ইন কেস অফ এসটি এসসি পিএইচ হলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তারপর নেক্সট নাম্বার 4 জুনিয়র অ্যাসিস্ট্যান্ট কটন টেস্টিং ল্যাব, টোটাল রেগুলার ভ্যাকেন্সি একটা পোস্ট, এসসি ক্যাটাগরির জন্য ব্যাকলগ ভ্যাকেন্সি একটা পোস্ট, ওবিসি ক্যাটাগরির জন্য টোটাল পোস্ট হচ্ছে 2টো। আপার এজ লিমিট 30 ইয়ার্স, ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স বা ইনস্ট্রুমেন্টেশন ফ্রম এনি রিকগনাইজড পলিটেকনিক কলেজ উইথ মিনিমাম 50% মার্কস আর 45% মার্কস ইন কেস অফ এসটি এসসি পিএইচ ক্যাটাগরি ক্যান্ডিডেটস হলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের সবাইকে বলবো যাদের
তোমাদের বিএসসি ইন এগ্রিকালচার আছে, এই জুনিয়র কমার্শিয়াল এক্সিকিউটিভের 125টা পোস্টে এক্ষুনি তোমরা কিন্তু আবেদন করো। এটা অ্যাপ্লাই করতে ফিস কত দিতে হবে? অ্যাপ্লিকেশন ফিস জেনারেল, ওবিসি আর ইডব্লিউএস ক্যান্ডিডেটের জন্য 1500 টাকা, এসটি এসসি পিএইচ ক্যাটাগরি ক্যান্ডিডেটের জন্য 500 টাকা, যেটা তোমরা অ্যাপ্লাই করার সময় ওনাদের পোর্টালের মাধ্যমে তোমরা কিন্তু দিতে পারবে। ঠিক আছে, এটার বর্তমানে অনলাইন আবেদন চলছে। এটার পিডিএফটা ডাউনলোড করার লিঙ্ক প্লাস অনলাইন অ্যাপ্লাই করার লিঙ্ক দুটোই নিচে আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, লিঙ্কটা ক্লিক করে এক্ষুনি তোমরা আবেদন করো বা পিডিএফটা ইন ডিটেলস তোমরা পড়ে নেওয়ার চেষ্টা করো। ঠিক আছে, এবার নেক্সট আরেকটা চাকরির কথা তোমাদের এই ভিডিওর মাধ্যমে আমরা জানিয়ে দিচ্ছি। টেরিটোরিয়াল আর্মি থেকে অফিসার রিক্রুটমেন্টের একটা বিজ্ঞপ্তি বেরিয়েছে, পরীক্ষাও কিন্তু আগরতলাতেই হবে। ঠিক আছে, টেরিটোরিয়াল আর্মি অফিসার রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে, দেখে রাখো। ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, পুরুষ মহিলা সবাই অ্যাপ্লাই করতে পারবে, বয়স হতে হবে 18 থেকে 42 বছর। ঠিক আছে, আর শিক্ষার যোগ্যতা লাগবে গ্র্যাজুয়েশন ইন এনি সাবজেক্টে গ্র্যাজুয়েট হলেই হবে। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, আর এটার জন্য অনলাইন এন্ট্রান্স একটা টেস্ট হবে 20 জুলাই 2025-এ। ঠিক আছে, এটার অনলাইন যে টেস্টটা হবে সেটার জন্য দেখে রাখো এক্সাম সেন্টার হচ্ছে ত্রিপুরা আগরতলা। টোটাল ভ্যাকেন্সি আছে 18টা মেল, একটা ফিমেল। ঠিক আছে, অ্যাপ্লিকেশন ফি হচ্ছে 500 টাকা, আর এটার জন্য সিলেকশন প্রসেস হচ্ছে অনলাইন রিটেন টেস্ট আর এসএসবি টেস্ট তোমাদের দিতে হবে। ঠিক আছে, এটার অনলাইন রেজিস্ট্রেশন শুরু হচ্ছে আগামীকালকে মানে 12ই মে 2025 সকাল 10টা থেকে। লাস্ট ডেট অ্যাপ্লাই করার হচ্ছে 10ই জুন 2025। ঠিক আছে, এটার যে জব ডেসক্রিপশনটা সেটার যে ওয়েবসাইটে গেলে তোমরা দেখতে পারবে, সেটার লিঙ্ক প্লাস অনলাইন অ্যাপ্লাই করার লিঙ্ক দুটোই নিচে আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, লিঙ্কটা ক্লিক করে এক্ষুনি তোমরা ইন ডিটেলস পড়ে তারপর তোমরা আবেদন করে নাও। ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে সমস্ত চাকরি প্রত্যাশীদেরকে এই ভিডিওর মাধ্যমে সমস্ত চাকরির আপডেটসগুলো তোমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করো। ঠিক আছে, নেক্সট দেখে রাখো সুন্দর একটা অপরচুনিটি চলে এসেছে তোমাদের সবার জন্য ফ্রম সিএসআইআর ন্যাশনাল মেটালার্জিক্যাল ল্যাবরেটরিতে ক্লার্ক আর স্টেনোগ্রাফার পোস্টে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি বেরিয়েছে, যেটা অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে ফ্রম 6th মে 2025। অ্যাপ্লাই করার লাস্ট ডেট হচ্ছে 30th মে 2025। ঠিক আছে, কি পোস্ট বেরিয়েছে দেখে রাখো। জুনিয়র স্টেনোগ্রাফার 8টা পোস্ট, টোটাল 8 পোস্ট। ইউআর ক্যাটাগরির জন্য 5টা, ইডব্লিউএস ক্যাটাগরির জন্য একটা, এসসি ক্যাটাগরির জন্য একটা, এসটি ক্যাটাগরির জন্য একটা। ঠিক আছে, অ্যাপ্রক্সিমেট তোমরা পাবে 46,800 টাকা প্রতি মাসে আফটার জয়নিং ফ্রম দ্য ফার্স্ট মান্থ। এটার জন্য শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করা হতে হবে, আপার এজ লিমিট হচ্ছে 27 বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে, আর এসটি এসসি পিএইচ বা এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটের জন্য আপার এজ লিমিটে রিল্যাক্সেশন আছে অ্যাজ পার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নর্মস। ঠিক আছে, নেক্সট পোস্ট হচ্ছে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট। বিভিন্ন ক্যাটাগরির এখানে পোস্ট আছে। ঠিক আছে, যেমন একটা আছে 5টা পোস্ট, একটা আছে 4টা পোস্ট, ফিনান্সিয়াল অ্যাকাউন্ট 4টা পোস্ট, আরেকটা আছে কি 4টে পোস্ট। ঠিক আছে, টোটাল হচ্ছে 35,000 টাকা প্রতি মাসে স্যালারি পাবে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্টে ঢুকে তোমরা ইনিশিয়ালি। ঠিক আছে, এখানে টোটাল 13টা পোস্টে কিন্তু ভালো একটা নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু বেরিয়ে গেছে। ঠিক আছে, এটার জন্য শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করা হতে হবে, আপার এজ লিমিট হচ্ছে 28 ইয়ার্স, 28 বছর পর্যন্ত বয়স হলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এটার জন্য সিলেকশন প্রসেস কিভাবে হবে? জুনিয়র স্টেনোগ্রাফার ওএমআর বেসড বা কম্পিউটার বেসড অবজেক্টিভ টাইপ এমসিকিউ পরীক্ষা হবে। ঠিক আছে, টোটাল 200টা কোশ্চেন 2 ঘন্টায় তোমাদের আনসার করতে হবে, নেগেটিভ মার্কিং কিন্তু আছে। তারপর জুনিয়র যে সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট বা তোমাদের ক্লার্ক পোস্টের জন্য কি সিলেকশন প্রসেস হবে? ওএমআর বেসড একটা রিটেন এক্সাম হবে। ঠিক আছে, আর 200 মার্কেরই হবে। এইবার ডিফারেন্সটা হচ্ছে স্টেনোগ্রাফারের যারা রিটেন এক্সাম ক্লিয়ার করবে তোমাদের স্টেনো টেস্ট হবে, আর জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পোস্টে যারা রিটেন এক্সাম ক্লিয়ার করবে তোমাদের টাইপিং টেস্ট হবে কম্পিউটার, ইংলিশে বা হিন্দিতে তোমাদের টাইপ ক্লিয়ার করতে হবে। যারা রিটেন প্লাস টাইপ ক্লিয়ার করবে বা স্টেনোগ্রাফার পোস্টের জন্য রিটেন প্লাস স্টেনো টেস্ট প্লাস টাইপিং ক্লিয়ার করবে তোমাদের কিন্তু ফাইনাল মেরিট লিস্টে স্থান দেওয়া হবে। ঠিক আছে, ভালো পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে। এটার পুরো পিডিএফ ডাউনলোড করার লিঙ্ক প্লাস অনলাইন অ্যাপ্লাই করার লিঙ্ক দুটোই নিচে আমরা ডেসক্রিপশন বক্স দিয়ে রাখছি, লিঙ্কটা ক্লিক করে এক্ষুনি তোমরা আবেদন করে দাও বা ইন ডিটেলস তোমরা এই জব নোটিফিকেশনটা তোমরা পড়ে নিতে পারো। ঠিক আছে, এবার নেক্সট আরেকটা বেরিয়ে গেছে ফ্রম সিএসআইআর মাদ্রাস কমপ্লেক্স। এটাও সেম জাস্ট লাইক সিএসআইআর ন্যাশনাল মেটালার্জিক্যাল ল্যাবরেটরি, এটাতেও রিক্রুটমেন্ট বেরিয়েছে। অ্যাডভার্টাইজমেন্ট নং 01/2025। এটার অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছিল 17 এপ্রিল 2025। যেহেতু আমরা বলিনি তার জন্য জানিয়ে দিচ্ছি, যেহেতু সময় আছে। লাস্ট ডেট অ্যাপ্লাই করার হচ্ছে 19 মে 2025। আজকে হচ্ছে 11 তারিখ, করা আরও 8 দিন সময় আছে অ্যাপ্লাই করার। ঠিক আছে, এটার হার্ড কপিও পাঠাতে হবে, হার্ড কপি পাঠানোর লাস্ট ডেট হচ্ছে 29 মে 2025। এটাও কিন্তু সময় আছে। ঠিক আছে, কি পোস্টে রিক্রুটমেন্ট হচ্ছে দেখে রাখো।
প্রথম জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট স্টোরস এন্ড পারচেজ মানে এসএনপি, ঠিক আছে, একটা পোস্ট ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে, 28 বছর হচ্ছে আপার এজ লিমিট। নেক্সট হচ্ছে জুনিয়র স্টেনোগ্রাফার, টোটাল 4টে পোস্ট, 3টে পোস্ট হচ্ছে ইউআর ক্যাটাগরির জন্য, একটা পোস্ট হচ্ছে ওবিসি ক্যাটাগরির জন্য, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করা, স্টেনোগ্রাফি তোমাদের জানা থাকতে হবে, ঠিক আছে। আপার এজ লিমিট হচ্ছে ইউআর ক্যাটাগরির জন্য 27 ইয়ার্স, ওবিসি ক্যাটাগরির জন্য 30 ইয়ার্স, ঠিক আছে। তারপর জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট জেনারেল হিন্দি একটা পোস্ট হচ্ছে ফর ওবিসি ক্যাটাগরি, উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে। আর ইংলিশ বা হিন্দিতে, এখানে বেসিক্যালি হিন্দিতে তোমাদের 30 ওয়ার্ডস পার মিনিটে কম্পিউটার টাইপিং জানা থাকতে হবে। আপার এজ লিমিট হচ্ছে 31 ইয়ার্স, ঠিক আছে। নেক্সট পোস্ট হচ্ছে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট ফিনান্স এন্ড অ্যাকাউন্ট, টোটাল 2টো পোস্ট, একটা পোস্ট হচ্ছে ইউআর ক্যাটাগরির জন্য, একটা পোস্ট হচ্ছে এসসি ক্যাটাগরির জন্য, উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে। আর ইংলিশ বা হিন্দিতে তোমাদের টাইপিং এ জানা থাকতে হবে ইন কম্পিউটার, ঠিক আছে। আপার এজ লিমিট হচ্ছে ইউআর ক্যাটাগরির জন্য 28 ইয়ার্স, এসসি ক্যাটাগরির জন্য 33 ইয়ার্স। এটারও বর্তমানে অনলাইন অ্যাপ্লিকেশন চলছে। এটার নোটিফিকেশনটার যে পিডিএফটা আছে সেটা ডাউনলোড করার লিঙ্ক প্লাস অনলাইন অ্যাপ্লাই করার লিঙ্ক দুটোই নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, লিঙ্কটা ক্লিক করে এক্ষুনি তোমরা ইন ডিটেইলস পড়ে তারপর তোমরা আবেদন করে নিতে পারো, ঠিক আছে। নেক্সট দেখে রাখো, আরেকটা চাকরির বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে ফ্রম সেন্ট্রাল পাওয়ার রিসার্চ ইনস্টিটিউট। সেন্ট্রাল পাওয়ার রিসার্চ ইনস্টিটিউটে ভালো পোস্টের রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি বেরিয়েছে। টোটাল 44টা পোস্টের রিক্রুটমেন্ট হচ্ছে 44, ঠিক আছে। কি লিখেছে দেখে রাখো, দ্য সেন্ট্রাল পাওয়ার রিসার্চ ইনস্টিটিউট ইজ অ্যান অটোনোমাস সোসাইটি আন্ডার দ্য মিনিস্ট্রি অফ পাওয়ার এঙ্গেজড ইন রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ইন দ্য ফিল্ডস অফ জেনারেশন, ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশন এন্ড অপারেশন অফ ইলেকট্রিসিটি সাপ্লাই সিস্টেমস, ঠিক আছে। ওনারা রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি বের করেছেন। কি কি পোস্টে? প্রথম পোস্ট হচ্ছে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট আর ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে। টোটাল ইউআর ক্যাটাগরির জন্য 7টা পোস্ট, ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য 5টা পোস্ট, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট হচ্ছে 4টে পোস্ট টোটাল, ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট হচ্ছে 8টা পোস্ট টোটাল। নেক্সট পোস্ট হচ্ছে টেকনিশিয়ান গ্রেড 1, ইউআর ক্যাটাগরির জন্য 4টে পোস্ট, ওবিসি নন ক্রিমি লেয়ারের জন্য 2টো পোস্ট, ঠিক আছে। এর মধ্যে একটা পোস্ট আছে ফর এক্স সার্ভিসম্যান, টোটাল 6টা পোস্ট, ঠিক আছে। এর মধ্যে 6টা পোস্টের মধ্যে একটা আছে এক্স সার্ভিসম্যানের জন্য, ঠিক আছে। তারপর জুনিয়র হিন্দি ট্রান্সলেটর একটা পোস্ট হচ্ছে ইউআর ক্যাটাগরির জন্য, টোটাল হচ্ছে একটা পোস্ট। অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2, যার মধ্যে এই টোটাল 23টা পোস্টের মধ্যে 2টো রিজার্ভ আছে ফর এক্স সার্ভিসম্যান, যার মধ্যে ইউআর ক্যাটাগরির জন্য 11টা, এসসি ক্যাটাগরির জন্য একটা, এসটি ক্যাটাগরির জন্য 2টো, ওবিসি নন ক্রিমি লেয়ারের জন্য 2টো পোস্ট, ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য 7টা পোস্ট। তারপর অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান ইউআর ক্যাটাগরির জন্য একটা, এসসি ক্যাটাগরির জন্য একটা, টোটাল 2টো পোস্ট। টোটাল 44 নাম্বার পোস্টে ভালো একটা রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে ফ্রম সেন্ট্রাল পাওয়ার রিসার্চ ইনস্টিটিউট, ঠিক আছে। এটার জন্য অ্যাপ্লিকেশন ফি কত দিতে হবে? সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র হিন্দি ট্রান্সলেটর পোস্টের জন্য 1000 টাকা করে ফর ইচ পোস্ট, টেকনিশিয়ান গ্রেড 1, অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2 আর অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান পোস্টের জন্য 700 টাকা করে ফর ইচ পোস্ট, ঠিক আছে। এটার অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে ফ্রম 5th মে 2025। আবেদন করার লাস্ট ডেট হচ্ছে 25শে মে 2025, ঠিক আছে। এক্ষুনি তোমরা আবেদন করতে পারবে। এটার পিডিএফটা ডাউনলোড করার লিঙ্ক প্লাস অনলাইন অ্যাপ্লাই করার লিঙ্ক দুটোই নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, ঠিক আছে। বাকি ক্রাইটেরিয়া তোমরা দেখে রাখো। সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্টের জন্য ফার্স্ট ক্লাস বিএসসি, ব্যাচেলর ডিগ্রি ইন সায়েন্স ইন কেমিস্ট্রি হবে, মানে কেমিস্ট্রি থাকতে হবে, সার্টিফিকেট উইথ 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স, আপার এজ লিমিট হচ্ছে 35 ইয়ার্স। ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্টের জন্য 3 বছরের ডিপ্লোমা লাগবে ইন ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি ইন ইলেকট্রিক্যাল বা সিভিল উইথ 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স, 35 ইয়ার্স পর্যন্ত এজ লিমিট। টেকনিশিয়ান গ্রেড 1 এর জন্য ইলেকট্রিক্যাল ট্রেডে আইটিআই সার্টিফিকেট লাগবে, আপার এজ লিমিট হচ্ছে 28 ইয়ার্স। জুনিয়র হিন্দি ট্রান্সলেটর পোস্টের জন্য এনি সাবজেক্টে ডিগ্রি লাগবে, যদি হিন্দিতে ডিগ্রি হয় ইটস গুড, ঠিক আছে। আপার এজ লিমিট হচ্ছে 30 ইয়ার্স। অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2 পোস্টে ফার্স্ট ক্লাস বিএ বা বিএসসি বা বিকম বা বিবিএ বা বিবিএম বা বিসিএ ডিগ্রি লাগবে। এছাড়া বেসিক কম্পিউটার কোর্সের গ্রেড বি তোমাদের সার্টিফিকেট থাকতে হবে। আপার এজ লিমিট হচ্ছে 30 ইয়ার্স। নেক্সট পোস্ট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান ইউনিভার্সিটি এনি সাবজেক্টে গ্র্যাজুয়েশন ডিগ্রি উইথ ডিপ্লোমা ইন লাইব্রেরি সায়েন্স লাগবে, আপার এজ লিমিট হচ্ছে 30 ইয়ার্স, ঠিক আছে। সিলেকশন প্রসেস দেখে রাখো। সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্টে কম্পিউটার বেসড টেস্ট আর প্র্যাকটিক্যাল স্কিল টেস্ট হবে। ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্টে কম্পিউটার বেসড টেস্ট আর স্কিল টেস্ট হবে। টেকনিশিয়ান গ্রেড 1-এ কম্পিউটার বেসড টেস্ট আর একটা ট্রেড টেস্ট হবে। জুনিয়র হিন্দি ট্রান্সলেটর কম্পিউটার বেসড টেস্টের মাধ্যমে সিলেকশন হবে। অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2 কম্পিউটার বেসড টেস্টের মাধ্যমে সিলেকশন হবে। অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান কম্পিউটার বেসড টেস্টের মাধ্যমে সিলেকশন হবে, ঠিক আছে। এক্ষুনি তোমরা আবেদন করে নাও। এই সেন্ট্রাল পাওয়ার রিসার্চ ইনস্টিটিউটের পুরো যে নোটিফিকেশনের পিডিএফটা সেটা ডাউনলোড করার লিঙ্কটা নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, প্লাস অনলাইনে এক্ষুনি আবেদন করে, এটার কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন চলছে, সেটার লিঙ্কটাও নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, ঠিক আছে। ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে সমস্ত চাকরি প্রার্থীদেরকে এই ভিডিওতে দেওয়া ইউজফুল চাকরির ইনফরমেশনগুলো থ্রু দিস ভিডিও তোমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। চলো, এই ছিল ছোট একটা ভিডিও, এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর প্লিজ শেয়ার করো ভিডিওটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে সমস্ত ত্রিপুরার প্রত্যেকটা কর্নারে যতজন চাকরি প্রত্যাশী
বাংলাদেশে আছে সবাই যাতে আমাদের এই ভিডিও দেখে বিফোর দ্য লাস্ট ডেট এই 6টা সরকারি চাকরিতে যাতে আবেদন করতে পারে, কারোর যাতে মিস না হয়। সো ম্যাক্সিমাম শেয়ার করবে তোমরা, এটা আমরা তোমাদের থেকে এতটুকু আশা রাখছি, ঠিক আছে? আর সমস্ত আপকামিং সরকারি চাকরি লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য ফুল সিলেবাস কমপ্লিট নোটস পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের চাকরির আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স, এডুকেশনাল আপডেট, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট সবকিছু সবার প্রথম অন টাইম এই একটা প্ল্যাটফর্মে তোমরা কিন্তু পেয়ে যাবে। সো সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমার নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে তোমাদের ছিল, তোমরা এগুলি ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? চলো সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই এন্ড হ্যাভ এ নাইস ডে।